রক্ষীদেরকে বাইরে যাইতে বলেন। আমার এলাকা নিরাপদ। একটা সুনাপ পোকারও সাধ্য নাই আমার অনুমতি ছাড়া আমার এই গণ্ডির মধ্যে প্রবেশ করিতে পারে। আপনি একলা আসেন। হুজুর, আমি অসহায়। অন্তত রাজা বাদশাহের হাতের রেখা আমি মাঘী পূর্ণিমা ছাড়া পাঠ করিতে পারি না। আমাদের হাতের রেখা আর ওই সাধারণ লোকের হাতের রেখার মধ্যে পার্থক্য কি? ইট ভাঙিয়া, মাটি কাটিয়া, তাক বুনিয়া উহাদের হাতের মধ্যে রেখা বলিয়া কিছু থাকে নাকি? তাহার পরও কুমড়াটা লইয়া, লাউটা লইয়া তাহারা ভাগ্য পরীক্ষার লোভে আসে। আমি বিশ্বতন্ত্র হস্ত বিষয়, আমি বলিতে গেলে দিন কেনা। কালির পর কাল আমার গবেষণার বিষয় ছিল চাঁদের তলায় স্পষ্ট হস্ত রেখা দর্শন। কিন্তু গরিব লোক যখন আশা নিয়ে আসে, যাহা বলি তাহাই বিশ্বাস করিয়া বিদায় হয়। কখনো ফল পায়, কখনো পায় না। যখন ফল পায় না তখন তাহারা ভাবিয়া লয় তাহাদের নিয়ত ঠিক ছিল না। দরিদ্রদের নিয়ে এই এক সুবিধা, আত্মবিশ্বাস তাহাদের হারাইয়া যায়। মহান জ্যোতিষী, আমার কাছে আজ ওই ওই ইয়ে ওই মণিমুক্তা, হীরা জহরত, এ সবই কাকর আর বালির ন্যায় তুচ্ছ। আপনি নিশ্চয়ই অবগত আছেন, রাজা বাদশাদের একটাই শূন্যতা, আর তা হলো শূন্যতা বলে তাদের কিছু থাকে না। তারা চাইলেই পাবে না। অন্তত এই ভাবের জগতে এমন কিছুই নেই। কিন্তু সেই রাজাই যদি দুর্গার মতো 10 হাত উপরে উঠিয়ে একটা কুমড়ো গাছের ফুল তোলার হাত হারিয়ে ফেলে, ঠিক জীবন আপনি নিশ্চয়ই ইতিমধ্যে। আমি সব জানি, আমি সব জানি হুজুর, কিন্তু অসুবিধা একটাই, আপনি যাহাকে কুমড়ো ফুল বলিয়া জ্ঞান করিতেছেন, তাহারা তাহাদের জীবনের চাইতেও বেশি গুরুত্ব দেয় সতীত্বকে। সতীত্ব? ছ্যাঁ জ্যোতিষী ছ্যাঁ, আপনি দেখছি সর্বজন সাধারণত মূর্খই রয়ে গেছেন। সতীত্ব, হ্যাঁ, সতীত্ব সতীত্ব বলে তো সব কিচ্ছা লিখিত। এ সবই নারীদের নিজের কবজায় বন্দি রাখা পুরুষদের রচিত রূপকথা মাত্র। তারপরেও নারীদের সাথে যুগ যুগ ধরে পুরুষেরাই আমার জীবনে 3 জন বিবি এসেছেন, কিন্তু কারো দ্বারাই আমি কি প্রেম, কি শরীরে তৃপ্ত বোধ করিনি। তারা সবাই এসেছেন আমার ওই চরণের দাসী হয়ে। মহান জ্যোতিষী রূপবতী তার রূপ সম্পর্কে জানে, তার কণ্ঠে আছে আপনি কি মনে করেন এই অসীম শক্তিকে শুধু সতীত্বের বাঁধন দিয়ে, গ্রন্থমালার উপাখ্যান দিয়ে এক বংশীবাদক যে সর্বদা তার পায়ের তলায় ভুলুণ্ঠিত, সেটাকে বেঁধে রাখতে পারবে? আপনার পিছনের বাতিগুলোকে অর্ধনমিত হইতে নির্দেশ দিন। চাঁদ এখন মধ্যভাগনে। আপনি হস্ত বিস্তার করুন হুজুর, আপনি হস্ত বিস্তার করুন। হাত উঠাইবেন না হুজুর, হাত উঠাইবেন না। এই আগুনে তাপ নাই, এই আগুনে আমি জ্যোৎস্নার আলোর সঙ্গে ঘর্ষণ করিয়া জ্বালাইয়াছি। হুজুর, আপনারে একটা উপাখ্যান করি।
নারদ বলিলেন, সুন্দরী, স্ত্রী জাতির কি স্বভাব আমি তোমার সাথে জানিতে ইচ্ছা করি। পঞ্চচূড়া বলিলেন, আমি স্ত্রী হইয়া স্ত্রী জাতির নিন্দা করিতে পারিব না। এইরূপ অনুরোধ করা আপনার উচিত নয়। নারদ বলিলেন, তোমার কথা যথার্থ, কিন্তু মিথ্যা বলিলেই দোষ হয়, সত্য কথায় কোনো দোষ নাই। তখন চারুহাসিনী পঞ্চচূড়া বলিলেন, দেবর্ষি, নারীদের এই দোষ যে তাহারা সদ্বংশীয়া, রূপবান ও শতবা হইলেও সদাচার লঙ্ঘন করে। তাহাদের চাইতে পাপিষ্ঠা কেহ নাই। যে পুরুষ কিঞ্চিৎ চাটুবাক্য বলে, তাহাকেই তাহারা কামনা করে। পুরুষের রূপ বা বয়স তাহারা বিচার করে না। রূপ যৌবনবতী সুবেশী শৈলিনীকে দেখিলে পুরুষ স্ত্রীরও সেইরূপ হইতে ইচ্ছা করে। পুরুষ না পাইলে তাহারা পরস্পরের সাহায্যে কামনা পূরণ করে। সেইরূপ পুরুষ দেখিলে তাহাদের ইন্দ্রিয় বিকার হয়। যম, পবন, মৃত্যু, পাতাল, বারবানল, বিসর্গ, অগ্নি, এই সব একাধারে নারীতেই বর্তমান। এই তো এই তো সন্ধ্যের আলো, স্পষ্ট দেখা যাইতেছে হাতের রেখা। হুজুর, রূপবতী। এই রূপবতী, হুজুর, রূপবতী। এত রাইতে কোকিল ডাকে কেন? শস্যের ঘ্রাণে আকুল কোকিলের কি আর রাত দিনের হিসেব থাকে? স্বামী, কল্যাণ আইতাছে গো, কল্যাণ। সাঙ্গ যদি হইতারে বন্ধু, জানিরা সাহারা নিশি। ঘুমাও, ঘুমাও। ঘুমাও, ঘুমাও স্বামী। পথে পথে কত হাঁটন তোমার, কত কুদার চোখের জলের ফোঁটায় ঘাসের কাপন। আমি আমি আপন অঞ্চল দেশিরা হাজার বছর তোমার চরণের তলায় যে রক্ত জমছে তা মুইসা দিন। এই 2 দিবসের দুনিয়ায় কিসের কান্দ, কিসের ব্যথা স্বামী? বেদনারি লুকাইছি আমি আমার কালো চুলের গহনে। বাতাসে বাতাসে আবার চুল উঠতে থাকবো। এই তুফানে আমার মাথার তালুর বীজ হইতে বেদনা ছড়ায় পড়বো ব্যাবাদ দুনিয়ায় আতশবাজির মধ্যে। এই আতশবাজি হিরোখণ্ড হয়ে ছড়ায় পড়বো। পায়ে স্বর্ণের ঘুঙুর পইরা যখন আমি ঘূর্ণির নাচ নাচো, তখন তখন তুমি
স্বর্ণের মুরানি বাসনে পুতিয়া স্বর্ণের সুর চড়াইবা। স্বর্ণের ঘুমট, স্বর্ণের বাঁশি, এসব ঠিক হবে রূপবতী? তোমার আলতার বসা চরণ তার আসন্ন ফাড়াইব না স্বর্ণের তলায়? বাঁশির সুরে স্বর্ণের ফাঁসি দিয়া বানলে সেই সুর তো হইব সোনার খাসার পাখি। তখন কি করে আসমানে উড়াল দিব? কি কইরা? রূপবতী, তোমার কেমন জানি অসীন অসীন লাগে। কখন তুমি সারাদিন ভর তুফান কাঁপায়া হাসো, তোমার চোখে আর কাঁদন না। আমি রাইতে কালা চাদরের মধ্যে ঢুইকা মিলায় যাওয়ানের জাদু শিখছি। তুমি বুঝি আমার কান্দন চাও? আমার আনন্দ, আমার হাসি তোমার ভালো লাগে না? তুমি আমারে কইছিল না এক বটবৃক্ষের মহুয়ার গন্ধ মাখা মাটি খাইকা তুমি তোমার বাঁশির সুর পাইছো? কতবার তুমি আমারে মহুয়া কাঞ্চনী কয়ে ডাকছো, আর আমি কষ্ট করছি। তাও জানা হয়তো ওই মাটির তলায় লুকায় থাকা মহুয়া কাঞ্চনীর উপর মনে হতো হে আমার সতীন। তাহলে তুমি আমার মধ্যে খুঁজবা। আজ আমি কইতাছি, আমি হে করি মহুয়া। আমি কবর থেকে উঠা আমার মায়ের গর্ভে জন্ম নিছি তোমার নাইগা রূপবতী হইয়া। কিসের কারণ রূপবতী? মনে লয় আসমান থেকে সার বাইন্দা বেহেশতি খুশবু নামতাছে। কি কও? তোমার হাসি আমার ভালো লাগবে না। তুমি বাক্সের দিকে যাইতেছো কেন? হীরারে আমি বাক্সবন্দীকরণের জাদু শিখছি। দেখো না এখন আমার আর খিদা লাগে না। আমি কেমন পরাণের মধু উজাড় কইরা বেদনার গীত গাইবার পারি। পাখি যদি হইতারে বন্ধু রাখতাম খুলো না। জাদুকর কইছে সর্বনাশ হয়ে যাইব ডালা খুললে।